a nadie más. Contigo me quiero pasarla. Hello everyone, welcome to Sassy. আমি Nawrin আলম Nabila. So আজকে আপনাদেরকে দেখাবো this easy beginners eye makeup যেটা আপনারা সিম্পলি কয়েকটা স্টেপস ফলো করে করতে পারেন. So let's get into makeup. আই মেকআপের ক্ষেত্রে আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের একটা ভালো কনসিলার অথবা একটা ভালো কোয়ালিটির প্রাইমার ইউজ করতে হবে অ্যাজ আ আইশ্যাডো বেস, যাতে আমাদের আই মেকআপটা অনেক বেশি পপ আপ হয় অ্যান্ড আই মেকআপটা অনেকক্ষণ লাস্ট করে. সো আমি আজকে এই কনসিলারটা ইউজ করব এলে গার্লের অ্যাজ মাই আইশ্যাডো বেস. খেয়াল রাখতে হবে যাতে আমরা কনসিলারটা অনেক বেশি পরিমাণে ইউজ না করে ফেলি, তাহলে আমাদের পরবর্তীতে আইশ্যাডোটা ব্লেন্ড করতে অসুবিধা হবে অ্যান্ড ইট উইল লুক কেকি. অ্যান্ড এই টাইপের একটা ব্রাশের সাহায্যে আমি এই কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি. সো আমার কনসিলারটা অ্যাপ্লাই করা শেষ. আর আপনারা যদি ইন কেস ভুলে বেশি কনসিলার অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনারা একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাপ করে এক্সেস প্রোডাক্টটা উঠিয়ে ফেলতে পারেন. এখন আমি একটা পাউডারের সাহায্যে আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেই বেসটা সেট করে নিব অ্যান্ড আই এম ইউজিং দিস রিমেইল ট্রানজিশন পাউডার. ট্রানজিশন পাউডারটা ইউজ করলে যেটা হয় যে আপনি আপনার পরবর্তী যে শ্যাডোগুলো অ্যাপ্লাই করবেন সেগুলো আপনার ব্লেন্ড করতে অনেক ইজি হবে. আমি আমার যে এর আগে যেই ব্রাশটা দিয়ে আমার কনসিলারটা সেট করেছিলাম সেই সেম ব্রাশ দিয়ে এক্সেস যে পাউডারটা সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি. সো আমি এই টাইপের একটা বড় ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ফার্স্টেই একটা ট্রানজিশন কালার অ্যাড করব অ্যান্ড সেটা অ্যাপ্লাই করব আমার ক্রিজে. সো এইটা হচ্ছে আমার ক্রিজ. তো এইখানে ট্রানজিশন কালার অ্যাড করার যে রিজনটা যাতে পরবর্তীতে আমাদের যে আইশ্যাডোগুলো সেটা ব্লেন্ড করতে ইজি হয় অ্যান্ড ট্রানজিশন কালারটা সবসময় আপনার স্কিন টোনের কাছাকাছি থাকে. তো সেটার জন্য আমি এই টাইপের একটা কালার ইউজ করব. ইউ ক্যান সি ইটস ভেরি লাইট, অনেক বেশি ব্রাউনিশ না আবার অনেক বেশি লাইটও না. সো স্কিন টোনের সাথে কাইন্ড অফ ম্যাচ করতে হবে আপনার. আর ব্রাশটা আমরা যখন ধরবো তখন ব্রাশটা এরকম করে ধরা যাবে না, লাইক লাস্টের দিকে ধরতে হবে যাতে আপনার সেটা ব্লেন্ড করতে ইজি হয় অ্যান্ড প্রেশারটা কম পড়ে অ্যান্ড তাতে করে আপনার অনেক বেশি প্রোডাক্ট একসাথে ইউজ হবে না. সো আপনারা ট্রানজিশন কালারটা দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপার মোশন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ, যেভাবে আপনাদের সুবিধা হয়. সো উইন্ডশিল্ড ওয়াইপার মোশনটা হচ্ছে ফ্রম দিস টু দিস, লাইক একবার এইভাবে একবার এইভাবে, আর ক্লকওয়াইজ মোশনটা হচ্ছে লাইক দিস, গোল গোল করে ইউ হ্যাভ টু ব্লেন্ড ইট. সো আমার ট্রানজিশন কালারটা অ্যাড করা শেষ. সো ট্রানজিশন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমার স্কিন টোনের সাথে ম্যাচ করছে. ইটস নট টু ডার্ক, নট টু লাইট. সো এরপর আমরা যেটা করব এর চেয়ে এক শেড ডার্কার একটা শ্যাডো আমাদের ক্রিজে ইউজ করব. সো ক্রিজ হচ্ছে বেসিক্যালি আপনারা যখন চোখটা খুলেন তখন এদিকে একটা ভাঁজ পড়ে, ইটস ইয়োর ক্রিজ. সো অ্যান্ড এইখানে আপনারা চোখ বন্ধ করার পরে এইখানে যেই পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ইটস ইয়োর লিড, ইটস ইয়োর ইনার লিড অ্যান্ড ইটস ইয়োর আউটার লিড অর দ্য আউটার ভি, যেটা বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা. অ্যান্ড দিস ইজ ইয়োর ব্রাউ বোন অ্যান্ড দিস ইজ ইয়োর ইনার কর্নার. ইটস ইয়োর ওয়াটার লাইন, চোখের ভিতরে যেখানে আমরা কাজল দেই ইটস ইয়োর ওয়াটার লাইন, আর এটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইন. সো এখন আমি যেটা করছি যে আমি এর চেয়ে ডার্কার একটা শেড আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব. সো আই এম ইউজিং দিস শেড. সো দেখতে পাচ্ছেন এইটার চেয়ে এইটা এক শেড ডার্কার, নট টু ডার্ক. সো আমরা যখন এই শ্যাডোটা নিব তখন এক্সেস যে প্রোডাক্টটা থাকবে ওটা এরকমভাবে ঝাঁকিয়ে দিয়ে নিতে হবে যাতে আমাদের এক্সট্রা কোনো প্রোডাক্ট লেগে আমাদের আইশ্যাডোটা প্যাচি না হয়ে যায়. সো আমি এইটা ফেলে দিয়েছি অ্যান্ড এক্সট্রা যে প্রোডাক্টটা ওটা এখন অ্যাপ্লাই করছি ইন মাই ক্রিজ. আমি একসাথে বেশি প্রোডাক্ট ইউজ করছি না, কজ আমি আস্তে আস্তে চাচ্ছি যে আইশ্যাডোটা বিল্ড করতে. সো একবারে বেশি প্রোডাক্ট যদি আপনি ইউজ করে ফেলেন তখন সেটা আপনার ব্লেন্ড করতে কষ্ট হবে. সো আপনি যদি আস্তে আস্তে প্রোডাক্ট নিয়ে এই জিনিসটা আস্তে আস্তে ব্লেন্ড করেন অ্যান্ড বিল্ড আপ করেন তখন আপনার আইশ্যাডোটা দেখতে সুন্দর হবে অ্যান্ড আপনার ব্লেন্ড করতে কষ্টও কম হবে. অ্যান্ড আমি যখন আইশ্যাডো দিচ্ছি তখন আমার ব্রাশে যখন খুব অল্প পরিমাণে প্রোডাক্ট থাকবে ওই ব্রাশটাকে আমি এরকমভাবে আস্তে করে টান দিব যাতে জিনিসটা একটা আমার ক্যাটায় একটা ইফেক্ট দেয় অ্যান্ড অনেক বেশি প্রোডাক্টও আমার আউটার ভিতে না লেগে যায়.
এখন আমি আগের যে ব্রাশটা ছিল তার চেয়েও একটু ছোট সাইজের একটা ব্রাশ দিয়ে অ্যান্ড এর চেয়ে ডার্কার একটা শেড আমার ক্রিসে অ্যাপ্লাই করব। সো আমাদের গোল হচ্ছে লাইটার থেকে আস্তে আস্তে ডার্কার টোনে যাওয়া। সো আই এম ইউজিং দিস ডার্ক ব্রাউন কালার অন মাই ক্রিস অ্যান্ড সেমভাবে আমি এক্সেস প্রোডাক্টটা ঝেড়ে ফেলে দিচ্ছি। সো ফার্স্টে আমি এই ডার্ক ব্রাউন কালারটা আমার আউটার ভিতে অ্যাপ্লাই করেছি অ্যান্ড আস্তে আস্তে এটা আমি আমার পুরো ক্রিজে ব্লেন্ড করে নিব। সো আমি আজকে একটা হাফ কাট ক্রিজ করা ট্রাই করছি, দ্যাটস ওয়াই আমি যে শ্যাডোটা সেটা হচ্ছে ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসছি অ্যান্ড এভরি টাইম আমি কোনো একটা ডার্ক শ্যাডো ইউজ করব তার আগের যে ব্রাশটা মানে এটার মধ্যে এক্সেস প্রোডাক্ট যেটা আছে সেটা দিয়ে আমি এজেসগুলো ব্লেন্ড করে নিব যাতে ইট ডাজন্ট লুক টু হার্শ। এখন আমি আরেকটা ছোট ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিসে আরেকটু ডার্কার একটা ব্রাউনিশ টোন অ্যাড করব। আই এম ইউজিং দিস টাইপ অফ ট্যাপার্ড ব্লেন্ডিং ব্রাশ অ্যান্ড এই টাইপের ব্রাশ ইউজ করলে যেটা হয় যে প্রোডাক্টটা আপনার ক্রিসের অনেক উপরে যাবে না অথবা অনেক নিচে যাবে না, লাইক আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড তার জন্য আমি এই টাইপের একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে নিচ্ছি যেটা আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করব। সিন্স এটা একটু ডার্ক কালার সো আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে যাতে প্রোডাক্টটা আপনাদের অনেক বেশি উপরে অথবা নিচে চলে না যায়, তাহলে ইট উইল লুক ভেরি মেসি। অ্যান্ড অনেক সময় আপনারা হয়তো বুঝতে পারেন না যে আপনাদের ক্রিস লাইনটা কোন দিকে, তো আপনারা যদি হালকা করে নিচে তাকান তখন দেখবেন যে এদিকে একটা হলো অথবা গর্ত টাইপের আছে, সো দ্যাটস ইউর ক্রিস লাইন অ্যান্ড এইখানে আপনারা এই ডার্কার শেডটা ইউজ করবেন। সো এখনও আমি আগের বারের মতো এর আগে যে আমি ব্রাশটা ইউজ করেছি সেটা দিয়ে আমি এক্স্যাক্টলি সেম ট্রানজিশন শেডটা দিয়ে আমি এজেসগুলো ব্লেন্ড করে নিব সো দ্যাট ইট ডাজন্ট লুক টু হার্শ। অ্যান্ড আবারও আমি যে ডার্ক শ্যাডোটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি কজ ব্লেন্ডিং প্রসেসে অনেক সময় আগের শ্যাডোটা একটু হালকা হয়ে যায়। So the trick is slowly add more product and to blend it. আমরা একদম শুরুতে যে ট্রানজিশন ব্রাশটা ইউজ করেছিলাম সেটা দিয়ে একদম শুরুর যে ট্রানজিশন শেডটা ছিল সেটা আমি আবারও আমার ব্রাউ বোনে হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি, লাইক ব্রাউ বোনে যেতে হবে না, ব্রাউ বোনের থেকে একটু নিচে। সি দিস ইজ ইউর ব্রাউ বোন, সো আপনি ব্রাউ বোনের থেকে এক্স্যাক্টলি একটু নিচে অ্যান্ড আপনি যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছেন তার থেকে একটু উপরে মাঝামাঝি এই ট্রানজিশন শেডটা দিয়ে দিবেন যাতে সব কিছু একদম সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড একটা গ্র্যাজুয়ালি ডার্কার টু লাইটার একটা আইশ্যাডো লুক ক্রিয়েট হয়। সো এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইলিডটা কাট করে নিব অ্যান্ড তার জন্য আমি এই টাইপের একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করব। আপনারা যে কোনো টাইপের একটা ব্রাশ যেটা আপনাদের কাছে আছে সেটা আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড সেম এই কনসিলারটা যেটা আমি আগে ইউজ করেছিলাম সেটা দিয়ে আমার ক্রিজটা কাট করে নিব। অ্যান্ড সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন কনসিলার ইউজ করবেন এটা ডিরেক্টলি আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন সো আপনারা যদি কোনো মিস্টেক করেন সেটা ঠিক করতে আপনাদের অনেক কষ্ট করতে হবে, দ্যাটস ওয়াই আপনারা প্রোডাক্টটা আপনাদের হাতে এরকমভাবে নিয়ে নিতে পারেন যাতে আপনাদের যতটুকু প্রোডাক্ট লাগে অতটুকুই আপনারা ইউজ করেন। সো আমি এরকমভাবে আমার হাতের মধ্যে জিনিসটা একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার চোখে একসাথে বেশি অ্যাপ্লাই না হয়ে যায়। যেহেতু এটা হাফ কাট ক্রিজ সো আমি এই পর্যন্ত এসে থেমে যাচ্ছি, আমি এর বেশি কিন্তু যাচ্ছি না। অ্যান্ড এরপর যেটা করবেন এইখানে এই জিনিসটা হার্শ হয়ে আছে সো আপনারা আপনাদের এই যে ছোট ফিঙ্গারটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে জিনিসটা ব্লেন্ড করে নেবেন। সো এটা আপনার ব্লেন্ড করতে হবে। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি যে আমার আগের যে হার্শ লাইনটা দেখা যাচ্ছিল ওইটা এখন আর নাই। সো আমি আগের এই ব্রাশটা দিয়েই ট্রানজিশনের জন্য যে শেডগুলো ইউজ করেছিলাম সেখান থেকে এই ব্রাউন শেডটা নিয়ে
আস্তে আস্তে ব্লেন্ড করে নিব যাতে একটা গ্র্যাজুয়াল অমব্রে ইফেক্ট আসে। অ্যান্ড এইটা আমি আউটার ভি থেকে একটু ভিতরের দিকে অ্যাপ্লাই করব, বাট একদম লিডের মাঝামাঝি না। অ্যান্ড একদম লিডের মাঝ বরাবর আমরা একদম শুরুতে যে ট্রানজিশন কালারটা ইউজ করেছি, মানে এইটা একদম আমরা লিডের মাঝ বরাবর ইউজ করে নিব। অ্যান্ড তারপর আমরা যে কনসিলার ব্রাশটা যেটা দিয়ে আমরা ক্রিজটা কাট করেছি সেটা দিয়ে আমি আরেকবার একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিং প্রসেসে আমাদের যে একদম ডার্কেস্ট ব্রাউন শেডটা ছিল ওইটা একটু হালকা হয়ে গিয়েছে, সো আমি সেম ব্রাশের সাহায্যে আমি আমার আউটার ভিতে ওই শেডটা আরেকটু অ্যাপ্লাই করে নিব অ্যান্ড উইল মেক ইট আ বিট মোর ডার্ক। আমি আমার আইলিডে একটা গ্লিটার আইশ্যাডো ইউজ করব, বাট তার জন্য অ্যাজ আ বেস আমি একটা শিমারি আইশ্যাডো আমার লিডে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড তার জন্য আমি এই টাইপের একটা শেড ইউজ করছি, শ্যাম্পেন টাইপের একটা কালার। সো সেম ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি এটা আমার লিডে অ্যাপ্লাই করব। সো আমরা শুরুতেই যদি গ্লিটার আইশ্যাডোটা ইউজ করতাম তাহলে এটা হয়তো অনেক বেশি ফুটতো না, দ্যাটস ওয়াই আমরা অ্যাজ আ বেস এই শিমারি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এখন আমি টেকনিকের এই গ্লিটার আইশ্যাডোটা ইউজ করব ইন মাই লিড। সো আপনারা যদি ক্রিজটা কাট করতে যেয়ে কোনো মিস্টেক হয় অথবা ক্রিজটা সুন্দর মতো কাট না হয় তাহলে ইটস কোয়াইট থিন, সো এটা দিয়ে আপনারা সেই মিস্টেকটা কাভার আপ করতে পারেন। অ্যান্ড মেকআপ করার সময় অনেকেরই হয়তো বা হাত কাঁপে, সো আপনারা এই আঙ্গুলটা আপনাদের এইখানে রেখে ইউ গাইস ক্যান ব্যালেন্স। অ্যান্ড এই গ্লিটার আইশ্যাডোটা আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসছি না, আমি জাস্ট এটা ইনার কর্নারে রাখছি অ্যান্ড আমি তাকাচ্ছি না বিকজ এটা পরে স্মাচড হয়ে যাবে অ্যান্ড পরে আই মেকআপটা আমার রুইন্ড হয়ে যাবে, দ্যাটস ওয়াই। সো আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন যাতে এটা শুকায় অ্যান্ড তারপরে তাকাবেন। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। আই এম ইউজিং দিস এনওয়াইসি আইলাইনার, বাট আমি একদম উইংড লাইনার করবো না বিকজ আইশ্যাডোটা দিয়ে আমি অলরেডি একটা উইং ক্রিয়েট করেছি। অ্যান্ড আইলাইনারটা আমি খুবই চিকনভাবে অ্যাপ্লাই করব বিকজ অলরেডি আমাদের যেহেতু আইলিডে মেকআপ আছে অ্যান্ড গ্লিটার আছে, সো আমি যদি আইলাইনারটা একটু মোটা করে দিই ওটা ঢেকে যাবে, দ্যাটস ওয়াই আমি এটা খুবই চিকন করে দিচ্ছি। আমি এখানে কোনো উইং লাইনার করিনি, জাস্ট আমার আইল্যাশের যে লাইনটা সেই বরাবরই আমি আইলাইনারটা রেখেছি। এখন আই এম গোনা ইউজ আ মাস্কারা লরিয়াল টেলিস্কোপিক। আমার আইলিডের মেকআপটা অলমোস্ট শেষ, সো এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনের যে মেকআপটা সেটা করব সেম শ্যাডোগুলো দিয়ে। সো আমি এই ছোট্ট ব্রাশটা নিয়ে নিচ্ছি অ্যান্ড ফার্স্টে যে লাইট ব্রাউন কালারটা ছিল সেটা অ্যাপ্লাই করছি। I don't want to go too crazy on the lower lash line, so আমি এটাকে একটু সিম্পল অ্যান্ড সাটল রাখার ট্রাই করছি। এরপরে আমি এই টাইপের একটা ছোট্ট পেন্সিল ব্রাশ নিব অ্যান্ড এইটা দিয়ে যে ডার্কেস্ট ব্রাউন শেডটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা একদম লোয়ার ল্যাশ লাইন বরাবর খুবই টাইট করে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার ওয়াটার লাইনের কাজল ইউজ করছি, ইটস আ র্যান্ডম কাজল, সো ইউ ক্যান ইউজ এনিথিং। আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করব, এটা অনেক হার্শ অ্যান্ড একটা লাইন লাগছে, আমি এটাকে ব্লেন্ড করব সেম পেন্সিল ব্রাশটা দিয়ে। সো আমি যে ডার্ক ব্রাউন কালারটা ছিল অ্যান্ড ওইটার সাথে একটু ব্ল্যাক মিক্স করে এই যে কাজলটা এটার এজেসগুলো ব্লেন্ড করব। আমরা যেহেতু উইং লাইন করিনি, সো আপনি এই পেন্সিল ব্রাশ দিয়ে হালকা এটাকে একটু উইং করে দিতে পারেন অ্যান্ড এটার সাথে লাইক উপরের যেই আইল্যাশের লাইন অ্যান্ড নিচের যে আইল্যাশের লাইন সেটাকে একটু টেনে এক্সটেন্ড করে দিতে পারেন। সি উই আর কানেক্টিং, উপরে আর নিচের যে মাঝখানের লাইনটা এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি। অ্যান্ড এটা দেখতে একদম উইংড লাইনার লাগছে না, বাট একটা স্মোকি ইফেক্ট এসেছে অ্যান্ড ইটস নট লুকিং টু হার্শ।
এখন আমি এই টাইপের একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করব অ্যান্ড আই এম ইউজিং দিস ম্যারি লুমিনাইজার হাইলাইটার। আমি এই সেম মাস্কারা আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নিচ্ছি। যদিও আমি অনেক ডার্ক ওয়াটার লাইন রেখেছি, বাট তারপরও মাস্কারা অ্যাপ্লাই হয়তো করলে দেখা যাবে না, বাট যেহেতু সবাই করেছে। আমার রাইট আই মেকআপটা করা শেষ, এখন আমি অফ ক্যামেরায় আমার লেফট আই মেকআপটা করে আসছি। সো মাই আই মেকআপ ইজ ফিনিশড। এখন আমি আমার আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমার চোখের নিচে যে ফল আউটগুলো হয়েছিল একটা লুজ পাউডারের সাহায্যে আমি সেটা ক্লিন করে নিচ্ছি। সো আমি এই পাউডারটা বেশিক্ষণ রাখছি না, আই এম নট বেকিং, সো আমি জাস্ট এক্সট্রা প্রোডাক্টটা ওইটা ডাস্ট অফ করে ফেলছি। অ্যান্ড লাস্টলি এখানে যে আমার একটা হার্শ লাইন হয়ে আছে, আমি ট্রানজিশন যে ব্রাশটা ইউজ করেছি সেটা দিয়ে জাস্ট আমি হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি, দিস ওয়ান। Desde que te vi, yo me enloquecí. Buscaba aún así y por fin te conseguí. Desde que te vi, yo me enloquecí. Buscaba aún así y por fin te conseguí. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo me quiero pasarla. So this is my finished look. I hope you guys have enjoyed the video, and if you did, let us know in the comment section. আপনারা ট্রাই করে আমাদেরকে জানাবেন and ছবি পাঠাতে ভুলবেন না আমাদের ইনস্টাগ্রামে। So like, comment, share and subscribe to Sassy. Bye bye and see you in the next one. Be sassy, be you. Buscaba aún así. Desde que te